অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা সেতুর নিচে নদীতে চুবানি দিয়ে এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সেতুর নিচে টুস করে ফেলে হত্যার হুমকির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয়পাল। বাদীর আইনজীবী রেজাউল ইসলাম প্রথম আলোকে বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিপিআই তদন্তের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে এএসপি কিংবা অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা দিয়ে তদন্তের জন্য বলা হয়েছে। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, 2022 সালের 18 মে সংবাদ সম্মেলন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতুর উপর থেকে টুস করে ফেলে দিতে হবে। একই সঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা সেতুর নিচে থেকে দুবার চুবিয়ে তুলতে হবে। বাদী বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি জানতে পারেন। আসামি শেখ হাসিনার উস্কানিমূলক এ বক্তব্যের পর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ডক্টর মোহাম্মদ ইউনূস ও খালেদা জিয়া সম্পর্কে নানা বিষেধাগার করেন। মামলার বাদী নগর ছাত্রদলের সাবেক সভাপতি সৌরভ প্রিয়পাল প্রথম আলোকে বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রী ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদদের বিরুদ্ধে এ বিষেধাঘাত ও তাদের পদ্মা নদীতে ফেলে দেওয়ার হুমকির সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।